হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ইন্ট্রো দেখলেন সেটা কিভাবে এডিটিং করা যায় আজকে আমরা সেটা দেখব। তো এর জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হয়তো অনেকেই জানেন, কাইনমাস্টার। আপনারা জাস্ট প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাইনমাস্টার ওপেন করে নিব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমি প্রজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। আমরা প্রথমে একটি কালার সিলেক্ট করে নিব। তো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে একটু টেনে বড় করে দিচ্ছি। তারপর এখান থেকে চলে আসব। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর আমরা একটা লোগো সিলেক্ট করে নিব। তো আমি আমার চ্যানেলের লোগো সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা এটাকে একটু টেনে ছোট করে দিবেন। তারপরে আবার আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর সিলেক্ট করব ভিডিও টেমপ্লেট। তো এখন আমি যে টেমপ্লেটটি ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনি চাইলে ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন। তো টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হচ্ছে না, তো এটার জন্য আমরা এখান থেকে স্ক্রিনে ক্লিক করব, এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এখন আমরা এটাকে একটু প্লে করব। তো গ্রিন স্ক্রিন আসার পর আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করব। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে ক্রম কেটে চলে আসবো। এখান থেকে এটাকে এনেবল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো শো করতেছে। আমরা এটাকে ধরে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবারও ব্যাগে চলে আসবো। দেখে আমরা প্রথম থেকে একবার প্লে করব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা বাড়তি অপশনগুলো কেটে দেব। তো এখান থেকে আমরা এখানে আসার পর আমরা এটাকে ড্র্যাগ করে ছোট করে দেব। দেন ব্ল্যাক কালারটাকেও ড্র্যাগ করে ছোট করে দেব। তো এখান থেকে লোগো আসার পর আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দিব। তো নাম লেখার জন্য এখান থেকে আবারও লেয়ার অপশন, টেক্সট। তো এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দিচ্ছি। Solution360। ওকে। তো আমরা এটাকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এখানে ডাবল এতে ক্লিক করব। এখান থেকে পছন্দ মতো আমরা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা অ্যানিমেশন সেট করব। তো অ্যানিমেশন সেট করার জন্য আমরা এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব। স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন লেটার বাই লেটারে ক্লিক করব। এখান থেকে আমরা এটা ডিউরেশনটা একটু কমিয়ে দেব। আমরা ওকে তে প্রেস করব। তো চলুন একবার দেখে নেওয়া যাক। এখান থেকে ভিডিও কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সেটিং অপশনে, এখান থেকে ভিডিওতে, এবং এটাকে আমরা ভিডিও ফেড আউট এটাকে এনেবল করে দেব।
তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন এনাবল করার পর এখান থেকে এটাকে আস্তে আস্তে লোগো এভাবে চলে যাবে। তো আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ভিডিও সেভ করব। এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও রেজুলেশন এটাকে সবসময় হাই রাখবেন এবং এখান থেকে সেভ করে দেবেন।